নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে, গুঁড়ো দুধের লুচি। তাই কিন্তু স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই গুঁড়ো দুধের লুচিটা বানাই। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। আজকে আমি এটা ময়দা দিয়েই বানাবো। ময়দা দিয়ে বানালেই কিন্তু খেতে বেশি সুন্দর হয়। এখানে আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। দেখুন আমি 2 বাটি ময়দা নিয়েছি, তাই এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণ ময়দা নেবেন সেরকম পরিমাণ গুঁড়ো দুধ এখানে ব্যবহার করবেন, তাহলেই খেতে কিন্তু সুস্বাদু লাগবে। আর দিয়ে দিলাম এখানে সাদা তেল ময়ানের জন্য। এরপর শুকনো উপকরণগুলো হাতে করে আমি খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। দেখুন হাতে করে আমি খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ময়ানটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর হাতে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে আমার ময়ান কিন্তু রেডি। এরপর এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ডো বানিয়ে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া চলবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ডো আপনাদের বানিয়ে নিতে হবে। দেখুন আমি হাতে করে সুন্দরভাবে একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু ময়দা মাখানো পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এটাকে আপনারা 10 মিনিট রেস্টেও রাখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। দেখুন 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, এরপর ফিরে এসে দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কাটবো, আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো। দেখুন আমি সবগুলো লেচি কিন্তু এখানে কেটে নিলাম। এরপর আমি একটা লেচি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো আমি বেলে নেব। দেখুন আমি লেচিটা হাতে করে গোল গোল করে ঘুরিয়ে নিলাম প্রথমে। এরপর একটা লেচি নিয়ে আমি মধ্যেখানে আঙ্গুলে করে চেপে সুন্দরভাবে একটা বাটির আকারে শেপ দিয়ে দেব। দেখুন আমি হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর বাটি বানিয়ে নিলাম। দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো এই বাটির মধ্যেখানে গুঁড়ো দুধ হাফ চামচ মতো। দেখুন এখানে হাফ চামচের মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। এরপর আমি ধার থেকে একবারে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে মুখটা এঁটে দিলাম। দেখুন কি সুন্দরভাবে মুখটা এঁটেছি। এরপর শেষ প্রান্ত থেকে নিয়ে এসে প্রথম প্রান্ত পর্যন্ত মুখটা আমি একসঙ্গে এঁটে দিলাম, তাহলে কিন্তু আমার মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। এরপর এটা হাতে করে অল্প ঘুরিয়ে নিলাম। এরপর কিচেন স্ল্যাবের মধ্যে আমি অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম। এরপর ওই গুঁড়ো দুধ ভরে রাখা লেচিটা আমি এখানে বেলে নিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু বেলা যাবে, আর কোনো দিকে কিন্তু ফেটে বেরিয়েও যাবে না। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার লুচি রেডি হয়ে গেল। দেখলেন কত সহজেই কিন্তু আমার গুঁড়ো দুধের লুচি কিন্তু রেডি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করতে। তেল কিন্তু গরম হয়ে গেছে, আর ওই বেলে রাখা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটি আমি ভেজে নেব। দেখুন কড়াইয়ের তেলটি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর লুচিটা আমি অল্প অল্প করে চেপে চেপে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে একবারে ফুলে উঠেছে। দেখুন আমার কিন্তু গুঁড়ো দুধের লুচি সুন্দরভাবে রেডি হয়ে গেল। কত সহজে এই রেসিপিটা রেডি হয়ে যায় আপনারা দেখলেন, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবেই কিন্তু আমি সব লুচিগুলো একে একে বানিয়ে নেব। দেখুন আরেকটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমার সবগুলোই কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।